সব কাজকর্ম করে তারপরে করে নিয়েছি স্নান। আর কাজকর্ম আমি করার পরেই স্নানটা করি, কারণ স্নানের পরে আমার বেশি কাজ করতে একদমই ভালো লাগে না। যদি হয় নোংরা কাজ, যেমন ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এরকম কিছু হলে আমি তো একদমই করি না, স্নানের আগেই করে নিই। তারপরে স্নান করার পরে আমার কাজ যেটা থাকে, সবথেকে বড় কাজ, সেটা হচ্ছে পুজো দেওয়া। পুজো দেওয়া হয়ে গেলেই ব্যাস, আর কোনো কাজ নেই। তারপরে খাওয়া দাওয়া আছে, এইটাই। খাওয়ার পরে বাসন মাজা, ওটা বেশি একটা কাজ থাকে না, অল্প কাজই। আজ ভেবেছিলাম চুলটা ভেজাবো না, তা চুলটা খুব ভালোভাবেই খোপা করে বেঁধেছিলাম, কীভাবে যে পুরো চুলটা ভিজে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, আজকে বেলাও হয়ে গেছে স্নান করতে, প্রায় 3টে বেজে গেছে। এইখানে আমি সিঁদুর পরে নিচ্ছি। আর চুলটা যেহেতু ভিজে গেছে, চুলটা একটু ছেড়ে দিতেই হবে, আর না হলে ড্রায়ার দিয়ে শুকাতে হবে, কিছু করার নেই, না হলে ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে, ভগবানেরও দর্শন করলে। আমার লক্ষ্মী ঠাকুরটা কত সুন্দর, তাই না? আমার পছন্দ। কেমন হয়েছে জানিও তো। আজ থেকে 2 বছর আগে এই সুন্দর প্রতিমাটাকে নিয়ে এসেছিলাম আমি আর আমার বর গিয়ে। হঠাৎ করে একদিন আমি স্বপ্ন দেখেছিলাম লক্ষ্মী পুজো করছি। তারপর থেকে আমার মনে হতো যে না, পুজোটা করি। যদিও আমার শাশুড়ি মায়ের ঘরে লক্ষ্মী পুজো করা হয়, মানে ঠাকুর আছে, তবুও আমি নিজের মতো করে কিন্তু আমার ঘরে আমি পুজোটা করি। তারপর থেকেই, ওই স্বপ্ন দেখার পর থেকেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।